আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি স্পেশালভাবে গরুর নেহারি রান্না করব। পাতিলে দিয়েছি পেঁয়াজ, কিছু মশলা দিয়েছি। এগুলো তেলের সাথে সুন্দর করে ভেজে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার। সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে। আমি প্রতিটা তরকারি সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। আমার বাড়ির সবাই সরিষার তেলের তরকারিটা খেতে খুব পছন্দ করে। সয়াবিন তেল আমি খাই না। সরিষার তেল একবারে খাঁটি, আমার বাড়ির মিলে ভাঙানো। কলিজার ভাই বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। এবারে দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এই মশলাগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার কালার মাশাআল্লাহ অসাধারণ হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এর ফাঁকে আমি অন্য চুলাতে প্রেসারে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নিয়েছিলাম। তাছাড়া নেহারি রান্না করা খুবও সহজ না, প্রেসারে দিলে তাড়াতাড়ি এটা রান্না করে খাওয়া যায়। এজন্য আমি প্রেসারে দিয়ে 8 থেকে 10টি সিটি দিয়ে নিয়েছি। এরপর দেখেন সব মশলার মধ্যে নেহারিগুলো ঢেলে দিয়েছি। এবারে মিডিয়াম জালে রান্না করব, বেশ কিছুক্ষণ টাইম নিয়ে। এভাবে রান্না করে দেখবেন খেতে কী যে দারুণ। আমার বাড়ির সবাই পছন্দ করে, সেজন্য আমি মাঝে মধ্যে এই তরকারিটা রান্না করার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকলাম প্রিয় বন্ধুরা আমার। আপনাদের সাথে আমি বন্ধুত্ব করতে চাই। আমার অনেক বন্ধু প্রয়োজন, তাই চাই সবাই যেন আমার বন্ধু হয়ে যায়, আমি আপনাদের বন্ধু হয়ে যাই। দেখে কিন্তু জি ভাই জল চলে আসতেছে। খুব খুব টেস্টি হয়ে